আসসালামু আলাইকুম দেশবাসী সবাই সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার আজকে সরাসরি আসার কারণ হলো আমার যেমন যে ভাইয়েরা দেশের জন্য শহীদ হয়েছেন, বিশেষ করে যারা শহীদ হয়ে গেছেন, আমি তো সবার নাম জানি না, তবে তাদেরকে জান্নাতিবাসী আল্লাহ জান্নাতি করো। আর যে সকল মা বাবা ছেলেদেরকে হারিয়েছেন তাদেরকে আল্লাহর জন্য একটা ব্যবস্থা করে দেয়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমরা থাকি প্রবাসে। তবে একটা কথা মনে রাখবেন, দেখেন, তবে ছাত্রদের সাথে হতে পারিনি তা বলে তা নয়। দেখেন টাকা 1 টাকাও দেশে পাঠায়নি, জানেন? সৌদি আরবে দেখেন, আমি তবে শরিক হইতে পারিনি, তবে একটা দিক দিয়ে শরিক হয়েছি আমি, যেমন টাকা পাঠাই নাই। এই দেখেন দেশে, কারণ দেশে থাকতে পারি নাই সাথে, তবে দেখেন টাকা পাঠাইনি, তবে শরিক হয়েছে। আমি না শুধু একা, আমার মতো অনেক হাজার 17 লাখ সৌদি আরবে বাংলাদেশের মানুষ আছে। তবে তারা মনে করেন যে 17 লাখ হয়ে থাকবো, 15 লাখ মানুষের টাকা পাঠায় নাই। আর যারা ইমার্জেন্সি আছে, আমাদের এক প্রবাসী ভাইয়ের মেয়ের বিয়ে ছিল, হ্যাঁ টাকা পাঠাইছে, এরপর 1 লাখ পাঠাইছিল, 80,000 টাকা জমা পাইছিল, আর 80,000 টাকা পাই নাই। তবে কিছু কিছু মানুষের বিপদ মনে হয় না বলার মতোই। আজকে যদি কথা বলি একটাই, আজকে যদি আমার মায়ের মরণ পথ থাকে, তোকে আমি তো আমার মায়ের আগে হবে, তবে সেই ভাইও দেখা গেছে যে মেয়ের বিয়ে ছিল, তার কারণ টাকাটা তার পাঠাতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এটা আপনারা খারাপ কিছু নেবেন না, তবে একটা কথা মনে রাখবেন, যাক আলহামদুলিল্লাহ ছাত্রদের জয় হয়েছে। ছাত্রদের মনে করলেন যে রক্ত জড়িয়েছে, ছাত্ররাই মনে করলেন যে দেশটা আরেকবার স্বাধীন করছে। 1971 সালের পরে আরেকবার স্বাধীন করলো, তাও ছাত্ররা। আমাদের ছাত্র ভাইরা কিছু পারুক আর না পারুক, দেশ স্বাধীন করা কোনো সময় ভুলে নাই আর ভুলবেও না। যদি লাগে আরো একবার না আরো কয়েকবার স্বাধীন করবে। আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, তবে আমি দল করছি আমাদের ছাত্র ভাই জন সফল হয়, তার কারণে আমার এই টাকা রাইখা দেওয়া। আমি না, 17 লাখের ভিতরে 15 লাখ মানুষ এই টাকা পাঠাই নাই। আমরা এই দেশে সৌদি আরবের কথা বলছি, তার ভিতরে আরেকটা আছে, মনে বললেন যে বিভিন্ন দেশের থেকে আপনারা দেখছেন, নিউজের ভিতরে দেখছেন রেমিটেন্স কিভাবে কমছে। কারণ শুধু সৌদি আরব বলতে ভুল হবে, আমাদের সারা বিশ্বের প্রবাসীরা সবাই রেমিটেন্স আটকে দিয়েছে। আমি প্রথমেই বলছি, কিছু কিছু মানুষের না পাঠালেই নাই হতো, তবে তারা পাঠাইছে। তাদের মেয়ের বিয়া, কারোর ছেলে সন্তানের হসপিটালে আছে, কারোর মা অসুস্থ আছে, কারোর অতিরিক্ত ছাড়া কেউ প্রবাসীরা টাকা পাঠায় নাই। ঠিক আছে, তা আমার কাছে একটাই মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাদের ছাত্র ভাইরা যারা মারা গেছে তাদেরকে জান্নাতিবাসী করুক। আর আলহামদুলিল্লাহ অনেক দিন ঘুমাতে পারিনি, তবে মানে ছাত্র ভাইরা অনেক কষ্টে আসলো, রোডে আসলো। তো আমাদের আল্লাহর রহমতে অনেক যারা খাইতে পারে নাই তারাও খানা খাওয়াইছে। কেউ পেয়ারা দিয়ে খাওয়াইছে, কেউ সিঙ্গারা খাওয়াইছে, কেউ পানি দিছে, কেউ বাসাতে লাঠি দিছে, কেউ ছাদের থেকে লাঠি দিছে। এটা আপনারা নিউজে দেখছেন। কিসের জন্য? শুধু ওরা মারামারি করতে জানে। ওরা একটা যে কয়েকটা আবদার নিয়ে, এটা তো আমি বলি না, আন্দোলন নিয়ে, ছাত্র কোটা নিয়ে তারা এটা নিয়ে গেছে, কিন্তু মারামারি করতে যায়নি। তবে কিছু কিছু মানুষ সন্ত্রাসরা মনে করলেন যে আপনার এটাকে মারাত্মক রূপ নিয়ে দিয়েছে। যেমন ওবায়দুল কাদের বলছে যে আমাদের ছাত্ররা কি বসে থাকবে না, আঙ্গুল চুষবে, এই কথা বলছিল। তবে উনি লাগাই দিয়েছে একমাত্র। আমি বলবো না যে
দেশের ছাত্ররা আটকে বসে থাকবে না, আঙ্গুল চুষবে না, কি লাভ হলো আপনারা একজন মানুষ দিয়ে আরেকজন মানুষের রক্ত জড়িয়েছেন, কি লাভ হলো? কি লাভ বলেন? কিসের কারণে আপনারা আজকে এটা করলেন? ওই আমাদের ছাত্ররা দেশ স্বাধীন ঠিকই করছে, দেশ স্বাধীন করতে আমাদের ছাত্ররা ভুলে নাই, ভুলবেও না। আগামীতে যতবার লাগে ততবার আমাদের ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করবে। কোনো কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গা বাকি আসলো না, এবং সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারাও আসছে, বিএনপি জামাত সবাই। কি কারণে? সবাই আসছে। আপনারা এই জন্য নিষিদ্ধ করেন, ওই জন্য নিষিদ্ধ করেন। কারে নিষিদ্ধ করেন? আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশি, কারো নিষিদ্ধ করার মতো আপনাদের ক্ষমতা নাই। আপনার দলকে ক্ষমতা, আপনার দেশের মানুষকে রেজেকার বলবেন। কাকে বলেন রেজেকার? আপনি কোথায় ছিলেন? আমি দুনিয়াতে ছিলাম না, আমি কোথায় ছিলাম? কাকে? আপনি কি লিখে রাখছিলেন? আপনি কারো লিখে দিয়েছে? আমাদের লোক আরেক দাদা বলে বারে বারে রেজেকার রেজেকার রেজেকার। কাকে বলেন আপনার রেজেকার? যে কালকে পয়দা হয়েছে হ্যাঁ রেজেকার। আর নিজে তো আপনি রেজেকার ছিলেন কিনা এটা আপনার নিজের তথ্য, আপনি আগে জানার দরকার ছিল। হ্যাঁ, দল করছেন, যে কোনো দল করেন, আপনি দল করেন না, তাহলে আপনি কথায় কথা কারে রেজেকার বলেন, দরকার নেই। ওকে, সবাই প্রবাসীদেরকে যে অনেক অনেক ধন্যবাদ। সব প্রবাসী আমাদের ভাই, সব প্রবাসীরা ধন্যবাদ আপনাদের কাছে আপনার রিমিটেন্স রেখে দেওয়ার জন্য। যাক ভাই, আমাদের সময় হয়েছে আবার ছাড়ার জন্য। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর আমি কিছু বলবো না, আমার যদি কথা মাঝে ভুল হয়ে থাকে ভাই মাফ করে দিয়ে। ওকে, আসসালামু আলাইকুম। আমি এখনো লাস্টবারে বলি, আমি কোনো দল করি না, আমি একজন প্রবাসী। দল কর্মকারী, নিজে খাইতাম গেলে মানে আরেকজনে খাওয়াতে হয় না, দল করি না ভাই। আমি একমাত্র গোটা আন্দোলনের সাথে ছিলাম, থাকছি, আপনাদেরকে দেখাইছি, টাকা ছাড়ি নাই, এতটুকু শরীর করতে পারছি। আর কিছু করার মতো আমার ক্ষমতা ছিল না। আজকে যদি দেশে থাকতাম কাছে, আমিও আমার কাছে থাকতাম সবার মাঝে। আমরা প্রবাসীরা মন প্রাণ দিয়ে বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসি, এটা কথা মনে রাখবেন। আমরা সবাইকে ছেড়ে থাকি, আমাদের মন আবেগ নিয়ে আপনারা খেলেছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। দোয়া করবেন আমার জন্য।